আজ শনিবার 25শে বৈশাখ 2026 সালের 9ই মে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর সাহিত্য মানসিকতা, সাহিত্য মানবিকতা এবং সাহিত্য মনন এগুলি কিন্তু আমাদের চিন্তন চেতনা এবং আমাদের ব্যক্তিগত সমৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সিভিলাইজ সোসাইটি গঠন করার ক্ষেত্রে। এবং অবশ্যই এক্ষেত্রে রবীন্দ্রনাথের লিখিত যে সমস্ত বাণী বা যে সমস্ত কবিতা বা যে সমস্ত উপন্যাস বা ছোট গল্প আমরা পড়েছি, সেগুলো থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সেগুলি প্রয়োগ করে আমরা আমাদের নিজেদেরকে কিন্তু মহিমান্বিত করতেই পারি। আজ যেহেতু শনিবার, শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নামা সন্ধ্যাবেলার সময় আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনি মহারাজের কিন্তু যেহেতু উনি কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কোনো প্রতিকার হয় না। এজন্য অবশ্যই আপনারা শনি মহারাজের মন্ত্র তো জপ করুন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেগুলি হলো ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়া, বাসি খাদ্য খাবার না খাওয়া, হাইজিন মেনটেন করা, সময়ের কাজ সময়ে করা, শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদেরকে সেবা করা এবং যতটা সম্ভব আপনার নিজের দিক থেকে আপনি নিজে সৎ থাকতে পারেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, আর শনিবার করে কখনো সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণারও পরিবর্তন কিন্তু করতে হবে। দৃষ্টিকে প্রসারিত করতে হবে, দিগন্তকে বিস্তৃত করতে হবে। ব্যক্তিত্বের উন্নতি তবেই হবে, মন তবেই কিন্তু সমৃদ্ধশালী হবে। এমন একটি বিশেষ দিনকে আজ বিশেষ পরিণত করার জন্য সামান্য একটু উদারতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। আজ নিজে একাকী সময় কাটাতে চাইবেন, কিন্তু সেই সময়েও অফিসের কোনো ক্রিয়াকলাপ আপনাকে পীড়িত করতে পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। আজ ভ্রমণকালীন সময় অপরিচিত কোনো ব্যক্তির কারণে বিরক্ত অনুভব করতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে।